হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির একজন এই যে টক্সিক বক্স, যে হঠাৎ করে একেবারে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছেছে তার কার্যকলাপ দিয়ে। একটি ছেলে একটার পর একটা মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় এবং সেই মেয়েগুলোর সঙ্গে ইমোশনালি তাদের মানে সম্পর্ক করার পরে তাদেরকে কালো চিঠি দেওয়া এবং তাদের সেই সম্পর্কগুলোকে ব্যবহার করে ওয়াইটি থেকে ইনকাম এবং পরবর্তীকালে তাদেরকেই সবার কাছে মানে খারাপ মানে খারাপ সাব্যস্ত করে নিজের আখের গুছানো, এটা হচ্ছে এই ছেলেটির কাজ। তোমরা কালকে দেখেছো অবশেষে দেবচন্দ্রিমা কালকে মুখ খুলেছে। তার আগে কিরণের 40 মিনিটের একটা ভিডিও, কালকে দেবচন্দ্রিমার 44 মিনিটের একটা ভিডিও কালকে করেছে। কারণ 4 বছরের যে ভেতরে জমে থাকা অভিমান, ক্ষোভ, রাগ কালকে তার মুখ থেকে ঝরে ঝরে পড়ছিল। যেটা সে করতে চায়নি, যেটা সে বলতে চায়নি, কিন্তু কালকে সে সেটা করতে বাধ্য হয়েছে। কারণ দিনের পর দিন এই মেয়েটাকে সোশ্যাল মিডিয়ায় চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করে গেছে যে এ নিজে প্রথমে এর সঙ্গে সম্পর্ক করেছিল দেবচন্দ্রিমার সঙ্গে। এবং তোমরা জানো দেবচন্দ্রিমা কিন্তু একটা সময় খুব ওর নাম কি বলে একটা ফেমাস মুখ, মোটামুটি সবাই তাকে চেনে সাজের বাতি থেকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মেয়েটিকে কাজে লাগিয়ে, এর ফেসটাকে কাজে লাগিয়ে এ কী করে, এর চ্যানেলটাকে গ্রো করে। এবং এর সঙ্গে যখন প্রেমের একটা সম্পর্কে হয় এবং দেবচন্দ্রিমা একেবারে হাবুডুবু খাচ্ছে প্রেমে, সেই সময় একে নিয়ে এর কন্টেন্ট, নানান রকম কন্টেন্ট ক্রিয়েট করে, সেখানে সুন্দর সুন্দর থাম্বনেল টাইটেল দিয়ে দিয়ে দেবচন্দ্রিমাকে নিয়ে তার চ্যানেলটাকে গ্রো করানো হয়। এবং দেবচন্দ্রিমা আবেগপ্লুত হয়ে সে কিন্তু ইউটিউব সম্বন্ধে কিছুই জানে না। যেই কয়টা মেয়েকে এই ছেলেটি চুজ করেছে এই সায়ন্তন, প্রত্যেকটা মেয়েই কিন্তু তেমনভাবে কিন্তু ওয়াইটি সম্বন্ধে, ইউটিউবে কিভাবে আর্নিং হয়, ইউটিউব কিভাবে চলে, ইউটিউবে কিভাবে কন্টেন্ট তৈরি হয়, কিভাবে থাম্বনেল তৈরি করা হয়, কিভাবে স্ক্রিপ্ট লেখা হয়, কিছুই কিন্তু এরা জানতো না। এবং সেই সুযোগটা নিয়ে প্রত্যেকটা মেয়ের ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে এবং এ এতটাই ধূর্ত, এতটাই ধুরন্ধর, প্রত্যেক সময় এর ভিউয়ার্সদেরকে বুঝিয়েছে একে ব্যবহার করে, মানে এর ফেস ভ্যালুকে ব্যবহার করে প্রত্যেকটা মেয়ে ওর জীবনে এসছে, ওকে ইউজ করেছে এবং ওর ফেস ভ্যালুটাকে নিয়ে তাদের চ্যানেল গ্রো করে একে ছেড়ে দিয়েছে। মানে এ হচ্ছে নির্যাতিত, একে সবাই ল্যাং দিয়েছে, যেটা বলা যায় সেটা করেছে। এ একেবারে সুবোধ বালক। বহু মানুষ কিন্তু ওর নাম কি বলে কিরণের কমেন্ট বক্সে গিয়েও এই টক্সিক বক্সের ভিউয়ার্সরা গিয়ে বাজে কমেন্ট করেছে, যেটা আগের দিন তোমার ওর নাম কি বলে কিরণ যে ভিডিওটা করেছে সেই ভিডিওটা করেছে। এর পলিসি হচ্ছে একজনের সঙ্গে সম্পর্ক করব, যতদিন তাকে দিয়ে আমার ইনকাম করানো যাবে আমি ইনকাম করব। এর কন্টেন্টের জন্য নতুন নতুন মেয়ে দরকার, নতুন নতুন ফেস দরকার। সেই কারণে এর ধান্দাটা হচ্ছে যে আমি কোনো একটা মেয়েকে মানে সম্পর্ক করব, হয় সে মানে কোনো ভালো টিভি অ্যাক্টর, না হলে সে মডেল, নামকরা মডেল যার একটা ফেস ভ্যালু আছে, তাদেরকে নিয়ে এসে আমি কি করব, সম্পর্ক তাদের সঙ্গে করব, তাদের প্যাম্পার করব, তাদেরকে আবেগপ্লুত করে দেব, তাদেরকে একেবারে এমন করে দেব যে তারা আমাকে ছাড়া অন্ধকার দেখবে এবং আমাকে অন্ধের মতন বিশ্বাস করবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে ব্যবহার করব। এবং যখন মোটামুটি আমার মন একেবারে উঠে যাবে, তখন কি করব, আমি তলায় তলায় অন্য কারোর সঙ্গে আবার কোনো নতুন প্রেমিক খোঁজার চেষ্টায় থাকবো এবং তাদেরকে আমি কি করব, ফোন করব, মেসেজ করব এবং তখন এই মেয়েটিকে কি করব, সবার কাছে খারাপ করব যে এর চরিত্র খারাপ, এ একটা সম্পর্ক থাকাকালীন আরেকটা সম্পর্কে ইনভলভ হওয়ার চেষ্টা করছে, আমাকে ঠকাচ্ছে, এই বলে মানুষের মনের মধ্যে একটা তার সম্বন্ধে খারাপ ধারণা তৈরি করে দেব, যেটা এইভাবে করেছে। দেবচন্দ্রিমার সময়ও এ ঠিক তাই করেছে। দেবচন্দ্রিমার সঙ্গে সম্পর্ক খারাপ মানে শেষ হওয়ার আগেই
এ কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্ক করেছে এবং প্রিয়াঙ্কার সঙ্গে মেসেজে কথোপকথন বলেছে এবং সেইখানে এই মেয়েটিকে মানে দেবচন্দ্রিমাকে দেবুকে সবার ওই মেয়েটির কাছেও খারাপ করেছে এর সাথে এই করেছে ওই করেছে। দেবচন্দ্রিমা তোমরা সবাই জানো যে মালদ্বীপে বেড়াতে গেছিল এবং সে ইউটিউব থেকে মোটা টাকা এই সায়ন্তন মানে রোজগার করার পরেও দেবচন্দ্রিমা 1 টাকাও সেই ঘোরার জন্য নেয়নি। উপরন্তু সে মাচা প্রোগ্রামগুলো করতো। কালকে বলছিল যে আমি রাতের পর রাত জেগে মাচা প্রোগ্রাম করতাম, কারণ ওই মাচার টাকাটা আমি আলাদা করে সরিয়ে রাখতাম, যেটা হিসাবের বাইরে, যেটা আমি শুটিং করে ইনকাম করি সেটা আমার মা জানে, কিন্তু এই টাকাটা আমি বাড়তি ইনকাম করতাম এবং সেটাকে আমি সরিয়ে রাখতাম, কারণ এই টাকাটা আমি ঘুরতে যাওয়ার জন্য কাজে লাগাবো। এবং সেই মালদ্বীপে ঘুরতে যেতে গিয়ে 2.5 লক্ষ টাকা ওর কিন্তু সেখানে খরচা হয়েছে। কালকে ও বলেছে যে 50,000 টাকা আমি ছেড়ে দিলাম, 2 লক্ষ টাকা আমাকে তুমি রিটার্ন দাও। এবং আমার দেওয়া টুপিগুলো তুমি কতটা নির্লজ্জ, আমার দেওয়া টুপিগুলো তুমি এখনও ব্যবহার করো। হ্যাঁ, আমি যেই টুপিগুলো কিনে দিয়েছিলাম, আরও কি কি জিনিস কিনে দিয়েছিলাম, একটা ড্রোন ক্যামেরা কিনে দিয়েছিলাম, সেটাও আমাকে ফেরত দেবে আমার বাড়ির ঠিকানায়। কেন চেয়েছে? যেই মেয়েটা 5 বছর ধরে কোনো রকম মুখ খোলেনি, সে হঠাৎ করে মুখ খুলতে বাধ্য হলো কেন? এই মেয়েটা 5 বছর থেকে কোনো রকমভাবে মুখ খোলেনি, একটা সময় এই টক্সিক বক্সের জন্য হ্যাঁ এই দেবুকে কিন্তু অনেকেই খারাপ চোখে দেখতো এবং খারাপ ভাবতো। একটা ইউটিউবের একটা মিটআপের প্রোগ্রাম ছিল, সেখানে কিন্তু এরা দুজনই গেছিল এবং সেই সময় কিন্তু এই দেবু কিন্তু আলাদা একটা চ্যানেল খুলেছিল। এ প্রথমে যাদের সঙ্গে মিশেছিল এদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু ইউটিউব সম্বন্ধে কোনো ধ্যান ধারণা ছিল না। ইউটিউবে কি করে চ্যানেল গ্রো করতে হয়, কি করে ইনকাম করে, এগুলো সম্বন্ধে কোনো তারা অবগত ছিল না এবং সেই সুযোগটা এই ছেলেটি নিয়েছিল এবং এর ধান্দা ছিল এরই চ্যানেলে এদের মুখ দেখিয়ে এ ইনকাম করবে এবং নতুন মানে মডেল ফেস ভ্যালু রয়েছে অভিনেত্রী, যাদেরকে ওর চ্যানেলে এনে তাদের সঙ্গে রোমান্স, তাদের সঙ্গে ভালোবাসা, এই ধরনের জিনিসগুলো দেখালে এর চ্যানেল হু করে গ্রো করবে এবং মানুষের চ্যানেল দেখবে এবং দেখেছেও। কিন্তু বাদ সেধেছে কখন? যখন এই মেয়েগুলো ইউটিউব চ্যানেল সম্পর্কে অবগত হয়েছে এবং জেনেছে যে এখান থেকেও ইনকাম করা যায় এবং এরা নিজেরা এক একটা নিজেদের চ্যানেল খুলেছে, তখনই এর মাথায় বাজ পড়েছে। এর তখনই চিন্তা এসছে আজকে এরা যদি এদের চ্যানেল থেকে মুখ দেখায় তাহলে এর চ্যানেলে যেই টিআরপিটা রয়েছে সেটা সে ধরে রাখতে পারবে না, কারণ তখন এই মেয়েগুলোকে ওর চ্যানেলে কেউ দেখতে আসবে না। সেই কারণের জন্যই তখন কিন্তু সে অন্য প্রেমিকের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং এই মেয়েগুলোকে একটা একটা করে যার সঙ্গে সম্পর্ক করেছে তারই পেছন থেকে। তো তোমরা ভাবো যে দেবচন্দ্রিমা যে নাকি ওর জন্য ওকে ভালোবেসে রাতের পর রাত জেগে মাচা প্রোগ্রাম করছে, সেই টাকা দিয়ে তার প্রেমিককে ট্রিপ দেবে, মালদ্বীপে ঘুরতে নিয়ে যাবে, আর সেখানে সেই ছেলেটি তারই পেছনে ছুরি ভোগছে, তার মায়ের কান ভাঙাচ্ছে যে আপনার মেয়ের চরিত্র কেমন, আপনার মেয়ে রাত বাড়িতে থাকে না, কোথায় চলে যায়, আজকে আমি বলে আপনার মেয়ের সঙ্গে সম্পর্ক রেখেছি, অন্য কেউ হলে সম্পর্ক রাখতো না, এই ধরনের কথা বলে তার মাকে কিন্তু তার সম্বন্ধে ভরকাতো। কিন্তু তার মা তার মেয়েকে ভালো করে চেনে। আজকে দেবচন্দ্রিমা বলছে একটা সময় এমন ছিল যে আমার একটা ফ্ল্যাট নেওয়ার জন্য আমি যে লোনটা নেব সেই লোনের জন্য ওকে একটু সাহায্য করতে বলেছিলাম, কারণ আমার এটা সম্বন্ধে জিরো নলেজ ছিল। ও আমাকে সাহায্য করেনি, ও বলেছে আমার এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই। এবং এর মা, এই যে ছেলেটি সায়ন্তনের মা, দিনের পর দিন ছেলের এই অন্যায়গুলোকে প্রশ্রয় দিয়ে গেছে। এমনও দিন গেছে দেবচন্দ্রিমাকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছে, ছেলের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। মানুষ ভালোবাসলে কতটা অসহায় হয়ে যায়, শুধু আমরা নই, আমরা ভাবি সেলিব্রিটিরা মনে হয় আলাদা, তাদের ফিলিংস আলাদা, তাদের চালচলন আলাদা, তাদের চিন্তাভাবনা আলাদা। না, দেখুন আজকের ডেটে দেখেছেন যে আমাদের চিন্তাভাবনা, সাধারণ মানুষের চিন্তাভাবনা, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তারাও যখন ভালোবাসে, আজকে কিরণ বলছে আমি রাস্তায় যখন বেরোতাম আমার নজর, আমি এই দিক তাকাতাম না, আমার নজর ছিল শুধুমাত্র আমার ভালোবাসার মানুষটার দিকে। এমনও হয়েছে যে দেবচন্দ্রিমা বলছে আমি
মানে শুটিং ছিল আমার, এক পাশের মুখ দেখিয়ে আমি শুটিং করতে বাধ্য হয়েছি। কেন বাধ্য হয়েছি বলুন তো, কেন বাধ্য হয়েছিলাম? আজকে কিরণও বলছে আমি অষ্টমীর দিন অঞ্জলি দিতে যেতে পারিনি। কেন যেতে পারিনি? তার মানে তাদেরকে মানে এই ছেলেটি রীতিমতন মারধর করতো। তাদের পয়সা তাদের দিয়ে ইনকাম, তাদের ফেস দেখিয়ে চ্যানেলে ইনকাম করে সেই পয়সায় ফুর্তি আয়েশ আর আহ্লাদ করতো এবং সেই মেয়েগুলোকেই অন্যদের কাছে চরিত্রহীন প্রমাণ করতো। যখন তার মন ভরে যেত আবার একটা অন্য সম্পর্কের অন্য কোনো মেয়েকে দরকার, তখন এই মেয়েটিকে যার সঙ্গে সম্পর্ক থাকতো তার সম্বন্ধে অন্যদের কাছে নিন্দামন্দ করতো, তার চরিত্র নিয়ে ক্রিটিসাইজ করতো, তাকে পাগল সাব্যস্ত করতো। আজকে কিরণকে বারবার বলা হয়েছে যে সে নাকি পাগল। আজকে দেবচন্দ্রিমা তার পাশে এসে দাঁড়িয়েছে কারণ সে বলছে যে আমি মুখ খুলতে বাধ্য হয়েছি, কারণ আমিও এই রকম ফেস দিয়েই গেছিলাম। প্রথমে দেবচন্দ্রিমা, তারপরে প্রিয়াঙ্কা, তারপরে কিরণ। আজকে একই অ্যালিগেশন, একই প্রসেসে একটার পর একটা মেয়েকে এই ছেলেটি ব্যবহার করে গেছে। এবং ওই যে আমার স্যাড স্টোরি, আমার ব্রেকিংয়ের স্যাড স্টোরি, আমার ব্রেকআপ হয়ে গেছে তার স্যাড স্টোরি বলে প্রথমে সম্পর্ক, তারপরে ব্রেকআপ, তারপরে কাঁদন, তারপরে ওই মেয়েটি এই করেছে, ওই মেয়েটি আমাকে ইউজ করেছে, আমি ধোয়া তুলসী পাতা, এইভাবে বলে চ্যানেলগুলোকে গ্রো করেছে, কন্টেন্টের পর কন্টেন্ট করেছে আর মাসে ওয়াইটি থেকে ইনকাম করেছে। সেম যেই প্রসেসে আমাদের খোকা দিনের পর দিন তার বউকে বিক্রি করে গেছে, যেই প্রসেসে আমাদের রিতম ভাই এর আগে দেখেছো চ্যানেলটাকে কিভাবে একেবারে সেই পর্যায়ে তার ভিউজ ছিল। এক সময় তারা নিজেদেরকে সেলিব্রিটি মনে করতো কি করে না, এই ফ্যামিলি কেচ্ছাকে নিয়ে এসে ওয়াইটির মধ্যে বিক্রি করা, প্রথম বউ দ্বিতীয় বউ, তার মাঝে এর সঙ্গে গিয়ে রিলস, ওর সঙ্গে গিয়ে শর্ট ফিল্ম, তার সঙ্গে গিয়ে এইসব করে চ্যানেলগুলোকে গ্রো করেছিল। আজকে ডেটে এই ছেলেটার অবস্থা কিন্তু মানুষকে সঠিকভাবে এরা তুলে ধরেছে। আজকে কালকে দেবচন্দ্রিমা দেবু অনেকগুলো চ্যাট রিভিল করেছে, কারণ করতে বাধ্য হয়েছে না জানি এই ছেলেটা এর পরবর্তীকালে আবার কোনো মেয়েকে জোগাড় করতো এবং তার সঙ্গেও সেম ভাবে তার ফিলিংস নিয়ে খেলা করতো। কারণ এর ফিলিংস নেই, এর কোনো ফিলিংস নেই। এ আবেগ শূন্য একটি মানুষ যে শুধুমাত্র কন্টেন্টের জন্য মেয়েদেরকে ব্যবহার করে, ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য ব্যবহার করে, আর্নিং করার জন্য এক একটা মেয়েকে প্রপ হিসাবে ব্যবহার করে এবং যখন তাদের ইউজ করা শেষ হয়ে যায় তখন তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে তাদের কাছ থেকে মুখ মুছে নিয়ে তাদেরই চরিত্রকে খারাপ প্রমাণ করে তাদেরকেই সমাজের চোখে নোংরা চরিত্রের মেয়ে বলে প্রমাণ করে নিজে ইনোসেন্ট সেজে ঘুরে বেড়ায়। আজকে এই ছেলেটির বাবা দেবুর মুখে শুনছিলাম বলছিল যে আঙ্কেল কিন্তু খুব ভালো মানুষ, কিন্তু মা রীতিমতন ছেলের এই নোংরামিকে প্রশ্রয় দেয়। আজকে এই দেবু কিন্তু নিজে যা ওকে দিয়েছিল বলছিল তার যদি হিসাব নিয়ে বসি দিতে পারবে তো। তোমার চ্যানেলে যে আমাদের ভিডিওগুলো আছে যেগুলো থেকে মোটা টাকা ইনকাম করেছো সেই ভিডিওগুলোকে ডিলিট করে দাও এবং আমরা 3টে মেয়ে আমাদের সাথে কি হয়েছে সেটা যদি বলতে বসি তোমার মুখ দেখানোর জায়গা থাকবে না আমরা কি দিয়েছি। এবং দেবচন্দ্রিমা বারবার বলেছে যে আমি আইনত কোনো, অনেকেই বলেছে আইনত তোমরা স্টেপ নাও, দেবু বলেছে আমি আইনত কোনো স্টেপ নেব না, কারণ আমার এই সম্পর্কটা নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই, আমি অনেক দূর এগিয়ে গেছি, আমি অনেক স্ট্রাগল করেছি, বিগত 5 বছর থেকে স্ট্রাগল করে আমি আজকে একটা জায়গায় পৌঁছেছি, আমি নিজের একটা ফ্ল্যাট কিনেছি, আজকে মুম্বাইতে গিয়ে কাজ করছি, সেইখানে দাঁড়িয়ে এই সাবজেক্ট নিয়ে মাথা ঘামানোর আমার আর কিছু নেই। শুধুমাত্র আমার সঙ্গে যা হয়েছে সেমভাবে আরেকটা মেয়ের সঙ্গে তাই হয়েছে বলে আমি তাকে সমর্থন করা ঠিক মনে করেছি এবং মেয়ে সত্যিটা মানুষের জানা দরকার তাই ভেবে ওই মেয়েটির পাশে দাঁড়িয়েছি। কিন্তু কিরণের সঙ্গে কিরণ যা করার কিরণ আইনত স্টেপ নেবে এবং সেইখানে যদি দেবচন্দ্রিমার কোনো রকম কোনো সাহায্য লাগে অবশ্যই সে করবে, কিন্তু ও নিজে থেকে কোনো রকমভাবে এইসব নেগেটিভিটির মধ্যে আর জড়াতে চাইছে না। তোমরা দেখেছো ও খুব মিষ্টি একটা মেয়ে,
এবং আজকের ডেটে ও যে এইভাবে এগিয়ে এসে সত্যিটা সবার কাছে প্রকাশ করছে, যার কারণে হয়তো বিগত দিনে আরও অনেক মেয়ের সর্বনাশের হাত থেকে বেঁচে গেছে। আজকে দেখুন, একটা সম্পর্ক যখন ভেঙে যায়, দুটো মানুষের ইচ্ছায় একটা সম্পর্ক তৈরি হয়, কিন্তু সেই সম্পর্কটা যখন একজনের খামখেয়ালিপনায় নষ্ট হয়ে যায়, অপোজিটের মানুষটা কি পরিমাণ বিধ্বস্ত হয়ে যায় এবং সেই জায়গা থেকে উঠে আসতে তাকে কি কাঠখড় পোড়াতে হয়। যে ফিলিংলেস সে তো সেটা বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না, কিন্তু যার ফিলিংস রয়েছে, যে মন থেকে ভালোবেসেছে, যে অভিনয় করেনি, যার প্রত্যেকটা ভালো লাগাকে, সেই তার সঙ্গে অভিনয় করার প্রত্যেকটা মুহূর্তকে সে একদম অরিজিনাল মনে করেছে, সেই মানুষটা ক্ষত বিক্ষত হয়ে যায় এবং সেইখান থেকে উঠে দাঁড়াতে অনেক সময় লাগে। অনেকে তো দাঁড়াতে পারে আর অনেকে সারভাইভ করতেই পারে না, অনেকে এই ঘটনাগুলো মেনেই নিতে পারে না। কত ছেলে মেয়ের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে, যারা এগুলোকে মেনে না নিতে পারে ভুল কোনো স্টেপ নিয়ে নেয়। আজকে দেখুন কিভাবে একটার পর একটা মেয়েকে শুধুমাত্র নিজের কন্টেন্টের জন্য এই ছেলেটি ব্যবহার করে গেছে। অবশেষে আজকে যদি দেবচন্দ্রিমা মুখ না খুলতো এবং কিরণ এসে সত্যিটা যদি আজকে ক্যামেরার সামনে বলার সাহস না দেখাতো, তাহলে আজকে না জানি এই ছেলেটি এইভাবেই বিজনেস দিনের পর দিন চালিয়ে যেত এবং প্রত্যেকের কাছে মেয়েগুলোকে খারাপ প্রমাণ করে সে প্রমাণ করত যে আমি প্রতিবারই প্রেমে পড়ি আর প্রতিবারই আমাকে ধোকা দিয়ে আমার গার্লফ্রেন্ডরা চলে যায় অন্য কারো হাত ধরে, আমার থেকে তাদের ফেস ভ্যালু তৈরি করে আমাকে ইউজ করে আমার পেছনেই লাথি মেরে অন্য কোথাও চলে যায়। আজকে একটা মেয়ের সঙ্গে প্রেম, তার সঙ্গে ভালোবাসার নাটক, তার টাকায় ফুর্তি করা এবং তাকেই সমাজে সবার চোখে খারাপ করা, ভাবতে পারেন কতটা নোংরা মানসিকতার হলে এই ধরনের কাজ করতে পারে। আসলে এই ছেলেটা কোনো জায়গায় সেইভাবে অভিনয় জগতে দাগ টানতে পারেনি। একটা দুটো সিরিয়ালে একটু মুখ দেখা গেছিল, তারপরে সিরিয়ালও সেইভাবে চান্স পায় না, যাই কারণের জন্য ওর কাছে ইউটিউবটাই ইনকাম, ওর সোর্স অফ ইনকাম হচ্ছে ইউটিউব। এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, নতুনত্ব আনার জন্য, ভ্যারাইটিস আনার জন্য, যেরকম আমরা নতুন নায়ক নায়িকা নিয়ে এক্সপেরিমেন্ট করি, নতুন নায়িকা নিয়ে নতুন জুড়ি নিয়ে, মানে আর কি একটা করে নতুন কাপেলকে নিয়ে এসে আমরা নতুন ভিডিও বই আর কি পাবলিক করি, তো এরও সেই অবস্থা। নতুন মানে কন্টেন্ট তৈরি করার জন্য নতুন মেয়ে, নতুন গল্প, কিন্তু প্রসেস একই প্রসেসে, মানে পুরনো মোড়কে নতুন বই আর কি, পুরনো বই নতুন মোড়কে লাগিয়ে একবার এক রকম গল্প তৈরি করেছে, স্ক্রিপ্ট লিখেছে, এডিটিং করেছে আর সেগুলো ভিউয়ার্সদেরকে খাইয়েছে আর প্রত্যেকটা ক্ষেত্রে মেয়েগুলোকে সবার কাছে ছোট করেছে। এই প্রসেসেই এই পর্যন্ত তার ইউটিউব চ্যানেলটা মানে ভীষণ ভালোভাবে চলছিল, রম করে চলছিল। কিন্তু আজকের ডেটে আস্তে আস্তে মানুষ ওর স্বরূপ যখন চিনতে পারছে, আজকের ডেটে দেখুন ডে বাই ডে ওর কিন্তু সাবস্ক্রাইবার কমছে এবং আজকেও ও এখনও কিন্তু পর্যন্ত ওর অভিনয় ও চালিয়ে যাচ্ছে, মেয়েগুলোকে এখনও পর্যন্ত দোষারোপ করে যাচ্ছে এবং মানে সত্যিটা আজকের ডেটে কিন্তু মানুষ বুঝতে পারছে। তো যাই হোক, এই ব্যাপারটা এই পর্যন্তই বললাম, কারণ এর পরবর্তীকালে কি আসতে চলেছে, কিভাবে কি হবে, যেই রকমভাবে আসবে মানে কন্টেন্ট আমাদের কাছে, সেই রকমভাবেই তোমাদের কাছে তুলে ধরবো। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।